আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো পটল দিয়ে কাতলা মাছ। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খাবো না সেটা কি হয়? আর যদি পটল দিয়ে এভাবে কাতলা মাছ রান্না করা যায় খেতে কিন্তু খুব মজা হয়। পটল দিয়ে কাতলা মাছ রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচের কম, লবণ দিলাম 1 চামচ। আমি এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যেহেতু আমি মাছগুলাকে এখন ভেজে নিব, তাই মাছগুলাকে ভালোভাবে মাখিয়ে নিলাম যেন প্রতিটা মাছের ভিতরে লবণ চলে যায়। চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো ওই তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আর অবশ্যই সাবধানে মাছটা দিবেন, গরম তেল যেন ছিটে না আসে। মাছ ভাজতে ভাজতে আমি এখন কেটে নিচ্ছি পটল। এটা হচ্ছে পটল। পটলগুলোকে ভালোভাবে ছিলে নিলাম। পটলগুলো আপনারা কাটতে পারেন, তারপরে এই মাছের আমি কিভাবে পটল কেটে দিচ্ছি এটাই আপনাদেরকে দেখানোর জন্য পটল কাটা দেখাচ্ছি। আমি পটলটাকে ছিলে মাঝখান দিয়ে ফালি দিলাম, তারপর সামান্য কেটে রেখে দিলাম। আমি এভাবে সব পটলগুলোকে কেটে নিলাম। দেখেন আমার মাছের হালকা একটু লাল হয়েছে। মাছটা লাল হয়ে আসবে বেশি তখন উল্টে দিবেন। আমি কিন্তু পরের পিঠটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম, কিন্তু আমার একটু মিস হয়ে গেছে, সরি। আমার মাছগুলাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন রান্নার জন্য চুলার উপর একটা পাতিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সরিষার তেল আমি দিলাম 6 চা চামচ। পেঁয়াজ বাটা দিলাম 2 চা চামচ। আর আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। মশলা থেকে যেন কাঁচা গন্ধ চলে যায় তাই নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচের একটু বেশি। তবে যে যেমন ঝাল খাবেন সেভাবে দেবেন। মশলাগুলোকে নেড়ে দিলাম যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। এখন ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে তেল না আসে ততক্ষণ কিন্তু আমি নেড়ে দেবো। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। এখন মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। দেখেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়েছে দেখে বুঝতে পারছেন যে পাশ দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে পটলগুলোকে নেড়ে দিচ্ছি। আর পটলগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে প্রতিটা পটলের সাথে মশলা গায়ে গায়ে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই এভাবে পটলটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে ভালোভাবে নেড়ে দিচ্ছি। পটলটা কিন্তু কষা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পানি। তবে আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবে পানি দিবেন। আমি পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফোটা পর্যন্ত অপেক্ষা। দেখেন আমার ঝোলটা ফুটে গেছে। আমি এখন ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছটা আমার ফুটে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুটে আসার পরে আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠে আমি 4টা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। হ্যান্ডেল দিয়ে এভাবে ঝাঁকিয়ে দিলাম। দেখেন আমার পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি কাতলার মাছ পটল দিয়ে রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাতলা মাছ পটল দিয়ে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।